আমি কয়েকটা কম্পিটিটিভ এক্সামের অঙ্ক দেখাচ্ছি। যেমন প্রথম অঙ্কটা দেওয়া আছে WBCS মেন 2016-তে এসেছিল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে প্রথম অঙ্কটা দেওয়া আছে √248 248 প্লাস √51 প্লাস এই যে √169 169-এর বর্গমূল করলে কত হয়? 13। ঠিক আছে, এবার দেখো কত হচ্ছে 248 প্লাস, আমরা এই দিক থেকে বর্গমূলগুলো করতে করতে এই দিকে আসবো। তাহলে এখানে দেখো এটা অ্যাড করো, কত হচ্ছে √64। তাহলে এই যে √248 তার সঙ্গে 64-এর বর্গমূল কত হচ্ছে? 8। তাহলে কত হবে? 256, 8 8 16 6, 256, 256। তার বর্গমূল কত হবে? আমরা জানি 16, 16 16 256। এইভাবে আমরা করে নেব। এগুলো ছোট সংখ্যা, মুখে মুখেও করে নেওয়া যায়। ঠিক আছে, এরপরে আবার একটা এই অঙ্ক দেখাচ্ছি। দেখো √20 প্লাস √20 প্লাস √20 প্লাস এরকম কন্টিনিউ চলতে থাকবে। এই ক্ষেত্রে কী হবে? একই সংখ্যা যেহেতু আছে এবং মৌলিক সংখ্যার গুণফল হিসাবে পাবো আমরা, তাহলে এখানে আমরা লিখবো কথাটা, মানে বোঝানোর জন্য লিখছি। তোমরা তো মুখে মুখে উত্তর লিখবে 5 4 20, বড় সংখ্যাটা উত্তর 5। ঠিক আছে, আমি নিয়মটা জানানোর জন্য বলছি। সংখ্যাগুলিকে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হিসাবে নির্ণয় করবে। গুণফল হিসাবে নির্ণয় করবে। বৃহত্তম সংখ্যাটি হবে অ্যান্সার, মানে উত্তর। ঠিক আছে, এই কথাটা শুধু মনে রাখতে হবে, এটা একটা ট্রিক্স। তাহলে এক্ষেত্রে দেখো এই যে 20 দেওয়া আছে, তাহলে আমরা গুণ করলে কী পাবো? 5 × 4, দুটো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে একটা 5 আছে মৌলিক সংখ্যা। 5 আর 4-এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? তাহলে অ্যান্সার হবে, আমি বলেছি বৃহত্তম সংখ্যাটি উত্তর, সংখ্যাটা হবে 5। উত্তর হয়ে গেল। এটাও WBCS পরীক্ষায় মেন 2016-তে এসেছিল। ঠিক আছে, এই দুটো অঙ্ক একই সঙ্গে একই পরীক্ষায় এসেছিল। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো যে 999 পূর্ণ 1-এর 7, 999 পূর্ণ 2-এর 7, এরকম 999 পূর্ণ 3-এর 7, এরকম করে 6 পর্যন্ত আছে। এইটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে অঙ্কটাকে করতে যাই, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেই জন্য তোমাদের কি করতে হবে? কবার আছে? 1 2 3 4 5 6। তাহলে এটাকে আমরা লিখব এই সে 999 গুণ 6, 6বার আছে। 1 2 3 4 5 6, 6বার গুণ 6 প্লাস, দেখো জাস্ট 999 কমন নিয়ে নিয়েছি আমি। তাহলে কি থাকবে? 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7 প্লাস 6-এর 7, এরকম আছে। এটা গুণ করলে কত হবে? 6 9 54 4, 6 9 54, 5-এ 59, 6 9 54, 5-এ 59, তাহলে 5994 প্লাস এটা দেখো লসাগু যেহেতু 7 আছে, সংখ্যাগুলো উপরে যোগ হয়ে যাবে। 6 4 10 5 15, 15 5 20, 1 21, 7 3 21, তাহলে কত হচ্ছে? 5994 প্লাস 3, অ্যান্সার হয়ে যাবে 5997। এটাই অ্যান্সার। দেখো কত সহজে, কম সময় হয়ে গেল। এর সরলতম মান নির্ণয় করতে বলেছে, এইটারই যে বলেছে সরলতম মান নির্ণয়, সহজে এইভাবে হয়ে যায়। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো যে অঙ্কটা বলেছে যে রামের কাছে
মোহনের থেকে 6 টাকা বেশি আছে, সোহনের কাছে 9 টাকা বেশি আছে। কার? রামের থেকে। তা তিনজনের কাছে মোট 33 টাকা আছে। রাম কত টাকা পাবে, মানে রামের কাছে কত টাকা আছে, এটাই আমাদের কোশ্চিন। তাহলে যেহেতু বলেছে মোহনের থেকে 6 টাকা বেশি, তাহলে আমরা ধরে নেব, ধরি মোহনের কাছে x টাকা আছে। তাহলে রামের কাছে কত থাকবে? রামের কাছে x প্লাস 6 টাকা বেশি আছে। এবার বলেছে সোহমের কাছে রামের থেকে 9 টাকা বেশি আছে। হ্যাঁ, মোহনের থেকে 6 টাকা বেশি আর সোহনের থেকে 9 টাকা বেশি। তাহলে সোহনের কাছে x প্লাস 6 মাইনাস 9 সমান x মাইনাস 3 টাকা। এবার শর্তানুসারে যেটা বলেছে x প্লাস 6 প্লাস x মাইনাস 3 ইজিকাল টু বলেছে তিনজনের কাছে 33 টাকা আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে 3x, x প্লাস 3x, আর এটা যোগ করলে 3 হচ্ছে। তাহলে 33 প্লাস 3 এ পাশে চলে যাবে মাইনাস 3। তাহলে x ইজিকাল টু হবে 30/3, তার মানে 10। তার মানে এটা কার কাছে আছে? x মানে মোহনের কাছে 10 টাকা আছে। রামের কাছে কত আছে? অতএব এই দেখো তিনটের যোগফল x আর x প্লাস 6 আর x মাইনাস 3, তিনটের যোগফল 33। তাহলে যোগ করলে x প্লাস 3x, আর এ পাশে যোগ করলে কত হচ্ছে প্লাস 3, ও পাশে চলে গেছে মাইনাস 3। তাহলে x সমান 10 টাকা। অতএব রামের কাছে কত আছে সেটা জানতে চাইছে। রামের কাছে আছে কত? x প্লাস 6, তার মানে হচ্ছে 10 প্লাস 6 সমান 16 টাকা। ঠিক আছে, এই যে x প্লাস 6 16 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। এইটা আরআরবি রিজার্ভ ব্যাংকের পরীক্ষায় 2006 সালে এসেছিল। এই ধরনের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা আশা করছি করতে পারবে। ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু চাকরির পরীক্ষার সমস্ত অঙ্কগুলো তোমরা পাবে। ওকে।